বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ কিছুদিন পর আবারও এলাম আমার নতুন একটা ওয়াল পেন্টিংয়ের ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগের এটা করা, সময়ের অভাবে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। তো আজ মনে হলো পোস্ট করব, তাই জন্য আবারও পোস্ট করলাম নতুন ভিডিও। তোমাদের আগে যেরকম ভালোবাসা পেয়েছি, আশা করি তোমরা আমাকে সেরকমই ভালোবাসা দেবে। আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো এইটা আমার কাজ আমি শুরু করেছিলাম। তো এই ওয়াল পেন্টিংটা করতে যেয়ে আমার এক অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছিল, যেটা হলো এই ওয়ালটায় কালার করা ছিল না, মানে পুরো বাড়িটার কোথাও কালার ছিল না। তো যেই দিদিভাই আমাকে এই ওয়াল পেন্টিং করার জন্য ডেকেছিল, তার বাড়িতে রং করা নেই, অথচ তার ইচ্ছা সে একটা দেওয়ালে ওয়াল পেন্টিং করাবে। তো সেই সূত্র ধরেই আমার কাজ শুরু। তো আমি প্রথমে পুরো ওয়ালটা রং করেছি, তারপরে আমার পেন্টিং শুরু করেছি। তো মানে এমনই হাসি পাচ্ছিল যে আমি দিদিভাইকে বলছিলাম যে আমাকে একজন আর্টিস্ট থেকে তুমি রং মিস্ত্রি বানিয়ে দিয়েছো। তো যাই হোক, তাদের মনের ইচ্ছা পূরণ করাটাই আমার কাজ ছিল। সবাই যাতে আমাকে ভালোবাসা দেয়, ভালোবেসে আমাকে ওরা ডেকেছিল, তার জন্যে আমি আমার কাজ করলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই তোমাদের দেখালাম ওয়ালটার কী রকম অবস্থা ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে আমি তো নিজেও যথেষ্ট পরিমাণ ভয় ছিলাম যে ওরকম একটা দেওয়ালকে আমি ওদের পছন্দ মতন করে তুলতে পারবো কি না। ডিজাইনটা ওদেরই চুজ করে দেওয়া ছিল, কিন্তু এর আগে আমি কখনোই এত বড় ওয়াল কালার করে পেন্টিং করা আমি কোনোদিন করিনি। নতুন ধরনের একটা অভিজ্ঞতা, বেশ ভালোও লেগেছে। তোমাদের ভালো লাগলো কি না আমার ওয়াল পেন্টিংটা অবশ্যই জানাবে আমাকে। তো দেখতেই পাচ্ছ আমার পেন্টিংটা কেমন আমি করছি। তো যেই দাদার বাড়িতে আমি করতে গিয়েছিলাম, দাদা এতটাই ভালো আমাকে প্রচণ্ড হেল্প করছিল। যেহেতু আমি সেদিন আমার হেল্পিং হ্যান্ড নিয়ে যাইনি, সে একটু বিজি ছিল, তাই জন্য সে আমার যেতে পারেনি। তো দাদা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। তোমরা দেখতেই পাচ্ছ অল টাইম আমাকে সবসময় কী প্রয়োজন না প্রয়োজন দেখার জন্য দাঁড়িয়ে আছে। সবাই এরকম হয় না, অনেক বাড়িতে আমি পেন্টিং করতে গেছি, অনেকে সাপোর্ট পাইনি। আবার অনেক বাড়িতে গেছি, তাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে মানে নিজের মানুষরাও অত ভালোবাসে না এরকম। তো দাদা দিদিভাই দুজনেই প্রচণ্ড ভালো, আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমি যখনই ভয় পাচ্ছিলাম সবসময় আমায় সাহস দিয়েছে যে তুমি পারবে। তো এই সাহসটাই সবাই দেয় না, উল্টে ভয় দেখায়। তো যেহেতু আমি এরকম এত বড় ওয়াল রং করে পেন্টিং করাতে অভিজ্ঞ ছিলাম না, সেই জন্য একটু ভয়ে ছিলাম। ফার্স্ট টাইম আমার এরকম একটা কাজ। তো ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, সাহায্য করেছেন। তোমরা দেখতেই পাচ্ছ সব সময় কীরকম করছে। তো আমার কাজ আস্তে আস্তে এগোচ্ছে। তো এতই ওরা মানে কাজ কমপ্লিট হয়নি, তাতেই ওরা এত খুশি হয়েছে যে ঘর থেকে আর যাচ্ছে না, বলছে যে আমি এখানেই বসে থাকবো আমরা। তো ওরা বসে আছে, সব সময় গল্প করেই যাচ্ছে সবাই মিলে, এতই ওরা খুশি হয়েছে। দেখতেই পাচ্ছ হাসছে কীরকম ওরা, খুব ভালো লেগেছে ওদের কাজ। যাই হোক, ওদের মুখের হাসিটা দেখে আমার যে এত কষ্ট, আমার সেই সব কষ্ট দূর হয়ে গেছে। যে ক্লায়েন্টদের যদি খুশি করা যায় না, মানে নিজেও খুশি হয়। কারণ তাদের ইচ্ছে মতন যখন তাদের একটা দেওয়ালকে সুন্দর করে তোলার দায়িত্ব পুরোপুরি আমার ওপর দিয়ে দেয়, তখন আমারও কিছু দায়িত্ব রয়ে যায় তাদেরকে খুশি করা। তো সেরকমভাবেই আমি কাজ এগোচ্ছি, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। তোমরাও যদি এরকম তোমাদের ওয়ালকে আরও সুন্দর করে তুলতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমি যোগাযোগ করে নেব। আমি অনেকটাই স্বল্প মূল্যে কাজ করে থাকি। তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। যেরকম কাজ হবে সেরকম বুঝে আমি দাম বলি, খুব একটা হাই বাজেট আমার নয়। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছ উঁচু টুলটা, এই রকম উঁচু টুলেই উঠতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। এরকম টুলে আমি এর আগে উঠিনি। তো দাদা সব সময় দাঁড়িয়ে আছে, সব সময় টুল ধরে দাঁড়িয়ে আছে যে তোমার ভয় পাওয়ার দরকার নেই, তুমি মনে জোর নিয়ে করে যাও। ওনারা যেই সাহসটা দিচ্ছিলেন, সেই সাহসেই আমি এতটা এগিয়ে গেছি।
তোমরাও আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি অধীর আগ্রহে থাকি। আমার কাজ প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমার কাজ তোমাদের কেমন লাগছে। আমাকে আশীর্বাদ করবেন বড়রা, আমি যাতে পরবর্তী সময়ে আরও বেশি এগিয়ে যেতে পারি, আমি আরও নতুন নতুন কাজ শিখতে পারি, আর তোমাদের কাছে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি। তো তারপরে আমার মনে হলো এটা কমপ্লিট করার পর যে এখানে আরও একটু কিছু করলে ভালো হয়। তো আমি কয়েকটা পাখি করে দিয়েছিলাম, যার জন্য নাকি দাদা ভাইয়ের কথা যে পেন্টিংটা আরও সুন্দর লাগছিল। তোমরা জানিও তোমাদের কতটা সুন্দর লেগেছে। ওরা তো এত বেশি হাসি মজা করছিল, হাসি মজার মানুষ, তা আমাকে সব সময় হাসি যাচ্ছিলো। আমি যে কাজের মধ্যে আছি আমার সেটা মনেই হয়নি, যেন মনে হচ্ছে নিজের বাড়িতেই রয়েছি। কোনো রকম নির্ভাবনায় নিশ্চিন্তায় কাজ করার জন্য ওরা আমাকে সব সময় সাহায্য করছিল। দিদি ভাই, দাদা ভাই, তাদের বাচ্চারা আমাকে সব সময় হেল্প করছিল, যাকে বলে। তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ওয়াল পেন্টিংটা প্রায় শেষের দিকে, প্রায় হয়েই এসেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মেসেজের আশায় থাকলাম, কমেন্টের আশায় থাকলাম। জানাবেন, কিছু যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা মার্জনীয় করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।